নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি হাজির হয়েছি নিরামিষ পনির মহারানীর রেসিপি নিয়ে। আমরা পেঁয়াজ রসুন দিয়ে পনিরের নানা রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু যারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির বানাতে চান এই রেসিপিটা তাদের জন্য। তাহলে দেখে নিন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এই পনির মহারানী বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। আমি এখানে 300 গ্রাম পনিরের রেসিপিটা বানাবো। আপনারা আপনাদের হিসেব অনুযায়ী পনিরটা নিয়ে নেবেন আর সেই হিসেব অনুযায়ী সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নেবেন। এরপর পনিরটা আমি এখানে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরটা এই রকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি সমস্ত পনিরটা কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর প্রায় 1.5 চামচ মতো বেসন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এই সবগুলো দিয়ে আমি পনিরটাকে ভালো করে মেখে নেব। এই কাজটা কিন্তু খুবই হালকাভাবে এবং ধীরে ধীরে করতে হবে, তার কারণ পনিরটা খুবই নরম হয়, তাই হালকা হাতে ধীরে ধীরে এই পনিরটাকে মেখে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি পনিরটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এই পনিরটাকে আমি ফ্রাই করে নেব। তার আগে আপনাদের বলে রাখি, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 চা চামচ পোস্তদানা, 1 চা চামচ চারমগজ, একটা টমেটো ও সাথে 10 থেকে 12টি কাজু। আপনারা চাইলে ঝালের জন্য এখানে একটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই পনিরটা ফ্রাই করে নেব। এর জন্য আমি একটা প্যানকে আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হওয়া মাত্রই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এইভাবে তেলের সাথে ঘি কিংবা বাটার অ্যাড করে পনিরটা ফ্রাই করলে পনিরটা খুবই সুস্বাদু লাগে খেতে। এরপর একে একে আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে লালচে করে পনিরটাকে ভেজে নেব। এখানে আমার পনিরটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি একে একে পনিরটাকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি আরো 1 চা চামচ তেল অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি তেলটা বেশি থাকে তাহলে আর তেল অ্যাড করার কোনো দরকার নেই। আর যেই তেলটা গরম হয়ে যাবে সেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শাহি জিরা। এখানে যদি শাহি জিরা না থাকে তাহলে আপনারা নর্মাল জিরাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। আর তারপর একটু নেড়ে চেড়ে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, টমেটো, চারমগজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আর এই পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর যে একটুখানি ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এই পনির মহারানীতে আর কিন্তু কোনো রকমের মশলা এর মধ্যে যাবে না, আমি শুধু এই ধনে গুঁড়োটাই এখানে ব্যবহার করলাম। এরপর আমি এই মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মশলাটাকে একটুখানি ঠান্ডা করে নেব। তার কারণ এখানে এই যে আমি দুধটা ব্যবহার করছি সেটা কিন্তু ঠান্ডা অবস্থাতে দিলে বেশি ভালো হয়। তার কারণ আমরা যে এই মশলার মধ্যে টমেটোটা ইউজ করেছি তাতে কিন্তু গরম অবস্থায় দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুধটা দেওয়ার পর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম।
আর তারপরেই যখন মশলাটা কষাতে কষাতে একটুখানি ঘন হয়ে আসবে, সেই সময়তেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়েই আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। আর পনিরটা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটা একটু তাওয়াতে গরম করে নিয়ে তারপর দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। আর জলটা দেওয়ার পর আমি ঢেকে নিয়ে 5 মিনিটের মতো পনিরটাকে কুক করে নেব। এই দেখুন 5 মিনিট পর আমার এখানে পনির রেডি হয়ে গেছে। এরপর এই গরম গরম পনির আপনি পরিবেশন করুন রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে এটা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি? আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।